আজকে আপনাদের দেখাবো কিভাবে মাত্র 3.5 মিনিটের ভেতর ঢাকা থেকে নিকলি হাওর হয়ে আবারও ঢাকায় ব্যাক করা যায়। তো চলুন আমার সাথে আপনারাও ট্যুরটি দিয়ে আসুন। তো এই যে দেখেন আমরা সবাই রওনা করেছি আর আমার সাথে আছে এক ঝাঁক তরুণ-তরুণী। তারা কিন্তু 98 ব্যাচ, কিন্তু তাদের সাথে টাইম স্পেন্ড করলে আপনাদের মনে হবে আপনারা 2024 এর ব্যাচের সাথে 2024 এর এসএসসির ব্যাচের সাথে আপনারা ট্যুর করছেন। জি হ্যাঁ, তেমনই একটা ট্যুর দিয়েছি আপু ভাইয়াদের সাথে। তারা ভীষণ আন্তরিক এবং ভীষণ চঞ্চল, আর কি বলবো, মানে পৃথিবীর সব সুখ যেন তাদের ভিতরে টইটুম্বুর করছিল এবং তারা সেটা সবার ভিতরে বিলিয়েও দিচ্ছিল। তো এই তো চা খেয়ে লঞ্চে উঠেছি। আমরা এখন হাওরের উদ্দেশ্যে রওনা দিব। আমার আসলে পাহাড়ের চাইতে পানি বেশি টানে। রিসেন্টলি কক্সবাজার থেকে ঘুরে এসেছি, আর এই নিকলি হাওর ট্যুরটা ছিল তারও আগের। তো চারিদিকে পানি, মাঝখানে আমি, এই বিষয়টা আমার খুবই ভালো লাগে। তো এই যে দুপুরে পার্ট শুরু হয়েছে খাবার দাবারের, মানে বিভিন্ন রকম ভর্তা আর মাছের আইটেমটাই বেশি ছিল, আর ছিল মস্ত বড় একটা ওট সাইজের রাজহাঁস। অনেক বড় বড় মাংস ছিল রাজহাঁসটার। তো আমার কাছে আসলে মনে হয়েছে হয়তোবা হাওরের মানুষ, যেহেতু রান্নাটা হাওরের মানুষদের দিয়ে করানো, আমার মনে হয়েছে যে লবণ একটু বেশি খায় ওনারা। আমার কাছে লবণটা একটু বেশি লেগেছিল। তবে মানে ভর্তার আইটেমটা আমার জোস লেগেছে, খুবই টেস্ট লেগেছে। আর এই তো এবার গোসলের পার্টটা আপনারা এখন দেখতে পাবেন। আমি ঠাস করে পানির মধ্যে পড়ে গিয়েছি, আর এই যে দেখেন একটা ছোট্ট বাবু ব্যাঙের ভেতরে, ব্যাঙের মতো আমার পেছন পেছন আসছিল। তো কাদাযুক্ত পানি, ময়লা পানি, তারপর আমি লোভ সামলাতে পারিনি। আমি তো ইচ্ছা মতো মানে গোসলটা করে নিয়েছি। এটারে আসলে গোসল বলবো নাকি কাদা মেখেছি বলবো আমি জানি না, তবে খুবই আনন্দ করেছি। এই পার্টটা খুবই মজার ছিল। মানে পানি দেখলেই মানে ওটার মধ্যে ঝাঁপাতে ইচ্ছা করে। যাই হোক, এবার চলে এসেছি আমরা অষ্টগ্রামে। আমরা মিঠামাইন যাইনি, আমি মিঠামাইনটা যেতে পারিনি, কারণ অলরেডি অনেক লেট করে ফেলেছিলাম। আসলে ঢাকা থেকে আমাদের ঢাকা গাড়িতে একটু প্রবলেম হওয়াতে আমাদের পৌঁছাতে প্রবলেম, মানে লেট হয়েছিল, যার কারণে আমরা যদি মিঠামাইনটাতে যেতাম আর ঢাকায় ব্যাক করতে আমাদের রাত হয়ে যেত। এ কারণে অষ্টগ্রামটা দেখেই আমাদের ঢাকার উদ্দেশ্যে ব্যাক করতে হয়েছে। তবে এই যে আলপনাটা যেটা রোডে আপনারা দেখলেন, সেটাই তো অ্যাকচুয়ালি মিঠামাইনে দেখতে যাওয়ার একটা মেইন ইস্যু। তো সেটা তো অষ্টগ্রামেই দেখে নিয়েছি। আর এই আলপনাটা কিন্তু উঠে যাবার পথে। এবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এখন এই পড়ন্ত বিকালে সন্ধ্যার আগমনী টাইমটাতে এই সবার এই যে গিটারে গান বাজনা করছিল, এই মোমেন্টটা না খুব খুব আনন্দের ছিল এবং অন্যরকম একটা অনুভূতি দিচ্ছিল। চারিদিকে পানি, প্রকৃতি, সন্ধ্যা আসছে, বাতাস আর এই গিটারের গান, সবকিছু মিলিয়ে দারুণ একটা মোমেন্ট গিয়েছে। আর এই যে দেখেন সন্ধ্যার এই দৃশ্যটা, মন ভোলানো এই সূর্য ডোবার অদ্ভুত সুন্দর এই দৃশ্যটা মনে যায় না থাকবে। সব মিলিয়ে ভালো লেগেছে।